আমরা পড়ছি মিওসিস। মিওসিসের উদ্দেশ্যটা বোঝার পর এখন আমরা একটু সংজ্ঞাটাতে যাব। সংজ্ঞাটা বোঝার পর আমরা এই সংজ্ঞাটার বেসিক কনসেপ্ট চিত্রসহ দেখব। এইটাতেও আমরা ছোট ছোট দুইটা ভিডিও বানাবো বোঝার জন্য, কারণ আমরা যাচ্ছি স্টেপ বাই স্টেপ, রাইট? ওকে, তাহলে মিওসিসের এবার আমরা সংজ্ঞাটা দেখি। মিওসিস, মিওসিস হলো একটা প্রক্রিয়া। মিওন শব্দের অর্থ হলো রিডাকশন বা হ্রাস, রিডাকশন বা হ্রাস। হ্রাস মানে কি? একটা সেল যখন সেল ডিভিশন করবে, খেয়াল করুন, চারটা নিউক্লিয়াস ক্রিয়েট হচ্ছে কিন্তু, বা চারটা সেল ক্রিয়েট হচ্ছে। তার মানে মিওসিসে কিন্তু সেলের সংখ্যা বা নিউক্লিয়াসের সংখ্যার কথা কিন্তু বলে নাই, তাই না? কারণ নিউক্লিয়াস তো বেড়ে যাচ্ছে, সেলের সংখ্যা বাড়ছে, রাইট? তাহলে নিউক্লিয়াস বাড়ছে, সেলের সংখ্যা বাড়ছে, তার মানে কোনোভাবেই কিন্তু এটা নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি বা সেলের সংখ্যা বৃদ্ধি এইটাকে বিবেচনা করে নাই। কিসের কথা বিবেচনা করছে? কিসের রিডাকশনের কথা বলছে? এইটাতে যদি 46টা ক্রোমোজোম থাকে হিউম্যানের ক্ষেত্রে, তাহলে এগুলোতে হবে 23 23 23 23, রাইট? তার মানে হলো যে এটা যদি 46 মানে 2n হয়, তাহলে এগুলো সবগুলো সিঙ্গেল এন সিঙ্গেল এন সিঙ্গেল এন সিঙ্গেল এন, মানে এক সেট 23টা। আমরা তো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সেল ডিভিশনের প্রথম ক্লাসে শিখেছি। তার মানে হলো মিওসিস বলতে বোঝাচ্ছে ক্রোমোজোম সংখ্যার হ্রাস পাওয়া। খেয়াল করেন, নট নিউক্লিয়াস, নট সেল নাম্বার। ওকে, 1 2 নাম্বার হচ্ছে সংজ্ঞাটা আসলে কি দেওয়া আছে। তাহলে মিওসিস সেল ডিভিশন এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ক্রোমোজোম একবার নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। অপত্য কোষ, অপত্য মানে কিন্তু সন্তান বা বাচ্চা, অপত্য কোষে ক্রোমোজোম কি হয়? ক্রোমোজোম অর্ধেক হয়। কার তুলনায়? মাতৃকোষের তুলনায়। মাতৃকোষের তুলনায় অপত্য কোষে অর্ধেক হবে। 3 নাম্বার হচ্ছে অপত্য কোষে জিনগত ভেরিয়েশন আসবে, জিনগত বৈচিত্র্য সৃষ্টি হবে, এবং অপত্য কোষে কি হবে? 4টি কোষ ক্রিয়েট হবে। তাহলে আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি যে 1টা থেকে 4টা সেল হয়। আগের ভিডিওতে আমরা দেখেছি যে একটু ক্রোমোজোমের বিনিময় হয়, এবং আমরা এখনই দেখলাম যে মাতৃকোষ অপেক্ষা সন্তান কোষে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। আরেকটা জিনিস এবার আমরা দেখব, নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? 2বার। তাহলে আমরা একটু দেখি। ইটস এ সেল। কি সেল? 46 ক্রোমোজোমের সেল। নিউক্লিয়াস যদি 2বার বিভাজিত হয়, তাহলে দেখেন 23 23। কেন 23 হলো এখানে, কেন 46 হলো না, আমি পরের ভিডিওতে গিয়ে বলবো। তার মানে আমরা কি দেখলাম? যে এই কোষের নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস বা 2টা সেল তৈরি হলো। তাহলে নিউক্লিয়াস বিভাজন একবার হলো। এবার আমরা একটু পরেরটা দেখি। এইটা নিউক্লিয়াসটা বা এই সেলটা এখন কয়বার বিভক্ত হবে? আরেকবার বিভাজন হলো। এই যে বিভাজন হয় 2টা, এই বিভাজন হয় 2টা। তার মানে এখানে কিন্তু একবার, এখানে একবার, 2বার হয়েছে। খেয়াল করে দেখেন, কিন্তু এগুলো কিন্তু একটা সেলের ভেতরেই থাকে, একটা সেলের ভেতরে থাকে এবং একই সাথে হয়। এই জন্য আমরা এটাকে 2বার না বলে বলি যে ঘটনাটা একবার ঘটলো। 2টাতেই ঘটলো, বাট একই সময়ে ঘটলো বলে আমরা বলবো একবার ঘটলো, রাইট? তাই না? এখন আমরা যদি বলি যে আজকে চট্টগ্রামে সিডর হয়েছে, আজকে কক্সবাজার সিডর হয়েছে, তার মানে কি 2বার সিডর হয়েছে? 2বার সাইক্লোন হয়েছে? না, একবার সাইক্লোন হয়েছে। 2 জায়গাতেই হয়েছে, বাট একবার সাইক্লোন হয়েছে। তো যাই হোক না কেন, আমরা বলবো যে আরেকবার বিভাজন হলো, 2টা 2টা। তাহলে নিউক্লিয়াস আরেকবার বিভাজন হলো বা কোষ আরেকবার বিভাজন হলো। তাহলে টোটাল কয়বার বিভাজন হলো? নিউক্লিয়াস 2বার বিভাজন হলো। তাহলে প্রথমবার বিভাজন হয়ে 2টা নিউক্লিয়াস, পরের বার বিভাজন হয়ে 4টা নিউক্লিয়াস। তার মানে আমরা একটা নিউক্লিয়াসের সেল থেকে 4টা কোষ, 4টা নিউক্লিয়াস পেলাম আমরা, রাইট? তার মানে আমরা 2 নম্বরটা বুঝতে পারছি। প্রিয় স্টুডেন্ট, এইটা দেখার সময় আমরা একটা জিনিস কিন্তু খেয়াল করলাম, যেটা আমি পরের ভিডিওতে বলবো। কি সেটা? এই যে একবার ঘটনা ঘটলো, তাই না? এই যে এখানে আরেকবার ঘটনা ঘটলো, 2টা থেকে 4টা হলো, তার মানে এখানে একবার ঘটনা। তার মানে এই 2টা ঘটনা মিলে কিন্তু মিওসিস। এই প্রথম ধাপে যেটা দেখলেন, এটাকে আমরা বলি মিওসিস 1।
এখানে যেটা দেখলেন দিস ইজ কল্ড মিওসিস, এটা আরেকটা মিওসিস, সো দিস ইজ কল্ড মিওসিস 2। তাহলে মিওসিস প্রসেসটা কয়বারে ঘটে? প্রথম ধাপ, দ্যাট ইজ সেকেন্ড ধাপ, রাইট? মিওসিস 1 এবং মিওসিস 2 মিলে কিন্তু হচ্ছে মিওসিস। তার মানে মাইটোসিসে কিন্তু একবার ঘটছিল প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কিন্তু এখানে কি হয়? এখান থেকে এখানে যাইতে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ একবার, এখান থেকে এখানে যাইতে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আরেকবার। দ্যাট মিন্স 2 ধাপে ঘটে। এই জন্য বলা হয় যে মিওসিস 1 এবং মিওসিস 2 মিলে ইকুয়াল মিওসিস। ওকে, আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করব। মিওসিস 1-এই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। মিওসিস 1-এ কি হয়েছে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। আর মিওসিস 2-তে কি হয়? ক্রোমোজোম সংখ্যা কি হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। এখানকার মাতৃকোষে এটা সন্তানগুলো সেম। তাহলে আমরা লিখব মিওসিস 1-এ ক্রোমোজোম অর্ধেক হয়, বাট এইটাতে হয় না। তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন দেই, এখানে মাইটোসিস কোন জায়গাটুকু? মাইটোসিস কোন জায়গাটুকু? মানে মা যা সন্তান তা, এই জায়গাটা না। তার মানে এই যে যেখানে হচ্ছে না, দিস ইজ কমপ্লিটলি মাইটোসিসের মতো। তাহলে আমরা আজকে যখন মিওসিস পড়বো, এই ধাপটা আমরা পড়বোই না, কারণ মাইটোসিসে যা ঘটে এখানে তাই ঘটে। তাহলে আমরা আজকে কি পড়বো? এইটা। তাহলে আমরা এখানে লিখবো যে এটা মাইটোসিসের মতো, শুধুমাত্র একটা কোষ থেকে 2টা হওয়া, মানে মাইটোসিসে তো, রাইট? কিন্তু একটা কোষ থেকে যখন 2টা হলো, এই যে নাম্বারটা যে হ্রাস পেলো, দিস ইজ নট কমপ্লিট মাইটোসিস। তাহলে আমরা বলবো এটা মাইটোসিস, একটা থেকে 2টা হচ্ছে মাইটোসিস, বাট ক্রোমোজোম নাম্বারটা যে হ্রাস পেলো, এই জন্য আমরা এটাকে কমপ্লিটলি মাইটোসিস না বলে এটাকে আমরা বলবো পিওর মিওসিস। এটা কিন্তু পিওর মাইটোসিস। আর এইটাও মাইটোসিস, শুধুমাত্র ক্রোমোজোম নাম্বার হ্রাস পাচ্ছে বলে এইটাই অ্যাকচুয়াল মিওসিসটা। ওকে, তো প্রিয় স্টুডেন্ট, আমরা এখন এই জায়গায় দেখি, একটু পরে আমি ব্যাখ্যা করব কেন ক্রোমোজোম একবার বিভক্ত হয় বা এই জায়গায় হাফ কিভাবে হয়ে যায়। বাট আমি এই জায়গায় একটু ছোট টান দিই। কি টান? সেটা হলো এইটার সাথে এবার মিলাই আমরা। এগুলো তো আমরা জানি, 4টা কোষ হয়, এই 4টা কোষ হইল। জিনগত বৈচিত্র্য হয়। জিনগত বৈচিত্র্য কোথায় হবে? জিনগত বৈচিত্র্য কোথায় হবে? এটা তো মাইটোসিস। মাইটোসিস পড়ার সময় আমরা দেখছিলাম যে সন্তানরা চেঞ্জ হয়, জিনগত বৈচিত্র্য হয়, হয় না। তার মানে জিনগত বৈচিত্র্য কোথায় হবে? এই ধাপটাতে জিনগত বৈচিত্র্য এখানে হয়। তাহলে আমরা লিখি জিনগত বৈচিত্র্য এখানে হয়, রাইট? 1 নম্বর ধাপে অপত্য ক্রোমোজোমটা অর্ধেক হয়। তার মানে এটাও কি 1 নম্বর ধাপেই হচ্ছে কিনা? অর্ধেক হলো। এবার চলে আসি নিউক্লিয়াস 2 বার। এই ধাপ মিলিয়ে নিউক্লিয়াস 2 বার, একবার 2 বার। ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ক্রোমোজোম একবার কোথায় বিভাজিত হয়? এখানে নাকি এখানে? অনেকেই কিন্তু ভুল করে যে প্রথম ধাপে যেহেতু 46 থেকে 23 হচ্ছে, তার মানে এখানে ক্রোমোজোম বিভাজিত হচ্ছে। না, ক্রোমোজোম বিভাজিত হয় এখানে। আমি আপনাদের পরের ভিডিওতে দেখাচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যারা মনে রাখতে পারেন না তাদের ক্ষেত্রে বলি, ক্রোমোজোমের পিঠে একটা 1 আছে, তাহলে একবার। তাহলে মিওসিসে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়? একবার। আর নিউক্লিয়াস কয়বার? 2 বার। 2 বার বিভক্ত হয় বলে কয়টা সেল ক্রিয়েট হয়? 4টা সেল ক্রিয়েট হয়। তো যাই হোক না কেন, আপনি এই ভিডিওটা একটু ভালো করে দেখেন, কারণ পরের ভিডিওতে আমি এই ধাপে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটতেছে, তার মানে মিওসিস 1 বা মিওসিস 2-তে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে, এটার আমি একটা বেসিক কনসেপ্ট আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।